এই শহরে একটা চালচিত্র তুলে ধরা হচ্ছে এই পূজা মণ্ডপে। অনেকগুলো মিষ্টির বাক্সের কাজ করা হয়েছে। ঢাক বাজা, কাসর বাজা, উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পূজা মণ্ডপের ভেতরে ঢোকার আগে একটা অপূর্ব একটা দৃশ্য জানো, মানে এবারে যে পুজো মণ্ডপ মহাভারতের চক্রব্যূহ, হ্যাঁ একদম মহাভারতের চক্রব্যূহ এবারে উপহার দিচ্ছে এই ক্লাব পথের সাথী। তোমাদের আজকে এই ভিডিওতে এমন একটা পূজা মণ্ডপ দেখাবো তোমাদের, যেটা হলো বেলঘরিয়া। হ্যাঁ, আগের বার বেলঘরিয়া সাতরপল্লীর একটা আমাদের নজর কেড়েছিল, কি পিরামিড, মিশরের পিরামিড বানিয়ে। কিন্তু এবার আমি বেলঘরিয়া সাতরপল্লীর দুটো পুজো মণ্ডপ দেখাতে আসিনি তোমাদেরকে। এবার আমি কি মণ্ডপ দেখাতে এসেছি, আগে তোমাদের একটুখানি ব্যাকগ্রাউন্ডটা তোমার দেখাই। কেমন দৃশ্যটা অপূর্ব না? একদম চোখ কাড়ার মতন দৃশ্য এখানের। এই পূজা মণ্ডপের নাম হলো পথের সাথী দুর্গা উৎসব কমিটি। মানে অপূর্ব দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, এটা চোখ কাড়ার বিষয় একদম। আমি জানি না কেন পুরো কলকাতায় এই পুজো মণ্ডপটাকে নিয়ে কথা হচ্ছে না। হ্যাঁ অবশ্যই বাকি জায়গায় অনেক, যেমন কল্যাণী ITI মোড়, রানাঘাটে সেই বড় মা দুর্গার মূর্তি, তারপর সন্তোষ মিত্র স্কোয়ারে, লাস ভেগাস, মানে তাছাড়াও কিন্তু এই যে মণ্ডপটা অপূর্ব একটা মণ্ডপ হতে চলেছে। লাইটিংয়ের যখন কাজটা শুরু হবে তখন একটা জাস্ট অপূর্ব একটা দৃশ্য হতে চলেছে। তোমার আমি ভেতর থেকে দেখাবো, একটা ছোটো ছোটো ডিটেলসে তোমাদের দেখাবো। আর কী করে আসবে তোমরা এখানে আমি একদম ভিডিও লাস্টে তোমাদের বলে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। হয়তো এই স্ট্রাকচারসগুলো দেখতে পাচ্ছ, যেই স্ট্রাকচারসগুলো বানিয়ে ঠিক এই ওপরগুলোতে রাখা আছে। এই যে দেখো, তোমাদের দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে। তার সাথে সাথে এই যে শুকনো ডালের যে শুকনো ডালগুলো যে ফেলা আছে, এগুলো এমনি গোটা মাঠ জুড়ে ছড়িয়ে নেই, এইগুলো এক একটা করে একদম স্ট্রেট দাঁড় করিয়ে দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাগুলো। এই যে এই বাক্সর যে স্ট্রাকচারগুলো আছে, এই বক্সের মধ্যে যে স্ট্রাকচারগুলো, তার পাশেই দেখো এই পূজা মণ্ডপের একদম ওপরে সাজানো হচ্ছে গোটা মণ্ডপটা। মানে অপূর্ব একটা দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা। তোমরা যদি দূর থেকে দেখো, এই যে এই জায়গাটা পুরো যেন মনে হচ্ছে ইটের দেয়াল। হ্যাঁ, পুরো যেন ইটের দেয়ালটা মনে হচ্ছে। কোন দিকটা দিয়ে এন্ট্রি হবে? এই লেফট সাইডটা দিয়ে তোমাদের এন্ট্রি হবে, ঠিক এই জায়গাটা দিয়ে, যেখান দিয়ে আমরা দেখালাম তোমাদের দূর থেকে যেটা ইটের দেয়ালের মতন স্ট্রাকচার মনে হচ্ছিল। তারপর যদি তোমরা সামনে চলে আসছো, দেখতে পাচ্ছ এখানে কিছু কত অপূর্বভাবে নিখুঁতভাবে এখানে এই ঘরের মতন কিছু জিনিসগুলোকে বানানো হয়েছে। আর যদি তুমি তোমরা যদি ভালো করে একটু দেখো, যে এই যে ইটের স্ট্রাকচার, মানে আমি যেটা বলছিলাম ইটের দেয়াল যেটা মনে হচ্ছিল, সেটা এখন একটা ঢেউয়ের মতন উঠেছে। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প, আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো তোমায় দেখাচ্ছি এখন এই শহরে একটা চালচিত্র তুলে ধরা হচ্ছে এই পূজা মণ্ডপে। গোটা মণ্ডপটা একটা যেন সেই শহরের আদলে তুলে ধরা হচ্ছে। তোমরা দেখো একবার ভালো করে, অপূর্ব একটা দৃশ্য। তার একদম এখানে মাঝখানে ঠিক এই জায়গাটা থাকবে হলো একটা রথ। এই রথের ওপরে তোমরা যদি একটু ভালো করে দেখাই, একদম এই জায়গাটা অনেকগুলো মিষ্টির বাক্সের কাজ করা হয়েছে। একদম তোমাদের জুম করে একটু দেখাই, দেখো ঠিক এই জায়গাগুলো দেখো, তোমার মিষ্টির বাক্স দিয়ে কাজ করা হয়েছে। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। এখানে দেখো প্লাইয়ের কাজ চলছে। তারপর এখানে যে এই যে রঙের বালতি রাখা আছে। আর এখানে পুরো গোটা মণ্ডপটা খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। এই সাইডগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ এগুলো কিন্তু তুমি ভেবো না যে কোনো কাগজের কাজ, যে সাজানোর যে কাগজের কাজগুলো হয় ওগুলো না, কিন্তু এইখানেও কিন্তু প্লাইয়ের কাজ করা হয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এগুলোকে একটা শেপে কেটে একদম মায়ের যে মণ্ডপটা যেখানে মা পদস্থাপন করবেন, হ্যাঁ একদম এই জায়গাটা করে, তো এই জায়গাটা পুরো একদম সাজানো হয়েছে। তোমরা দেখো সেইটাকে আবার এই যে প্লাইয়ের অরিজিনাল রং নয়, সেটাকে ইয়েলো কালার করে পেন্ট করে হোয়াইট কালার করে পেন্ট করে অপূর্বভাবে একটা সাজানো হয়েছে। মানে এই মণ্ডপটার একদম আদলে মণ্ডপটার সাথে ম্যাচ করে গোটা মায়ের যে মণ্ডপটা যেখানে মা পদস্থাপন করবেন সেখানে সেটাকে সাজানো হয়েছে।
এই যে বাটামের কাজগুলো দেখো, যেগুলো কাটিংগুলো করা হয়েছে, তোমরা যে এই কাটিংগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ একদম এই যে কাটিংগুলো দেখতে পাচ্ছ, এই কাটিংগুলো কিন্তু ফিট করা হচ্ছে এই গোটা মণ্ডপের চারিপাশে। গোটা মণ্ডপের চারিপাশে তোমরা দেখতে পাবে এই কাটিংসগুলো। হ্যাঁ, এই কাটিংসগুলো তোমরা দেখতে পাবে গোটা মণ্ডপে। দেখো, গোটা মণ্ডপ জুড়ে তোমরা এই কাটিংসগুলো দেখতে পাবে, যেটাগুলো শহরের কিছু 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 দৃশ্য এখানে তুলে ধরা হচ্ছে। তোমাদের আর একটা জিনিস আমি দেখাতে চাইবো, যেখানে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে এই ডিজাইনগুলো করা হয়েছে। এইগুলোকে দিয়ে এটা অপূর্বভাবে এটা সাজানো হয়েছে মণ্ডপটাকে। গোটা মণ্ডপটা ঠিক এই রকম দেখাচ্ছে, দেখো তোমরা। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা। এই যে গোটা মণ্ডপের যে তোমাদের দেখতে পাচ্ছ, এর থিমটা হলো মহাভারতের চক্রব্যূহ। হ্যাঁ, আমরা যেই দিন দিন যে এই চক্রব্যূহের মধ্যে ফেসে আছি, মানেটা কি? এই যে আমরা বিল্ডিং হচ্ছে, সব জায়গায় গাছপালা কেটে দেওয়া হচ্ছে, বড় বড় বিল্ডিং তুলে দিচ্ছি, 4G থেকে 5G হয়ে যাচ্ছে। এই যে মানুষ যে আধুনিক একটা চক্রব্যূহের মধ্যে ফেসে আছে, সে একদম মহাভারতের যুগ থেকে, সেইটাই তুলে ধরা হবে এখানে। অপূর্ব একটা দৃশ্য হবে। আর মায়ের যে মূর্তি, সেটা অসাধারণ হতে চলেছে। হ্যাঁ, মায়ের মূর্তিটা একদম চোখ ধাঁধানো হবে, মানে পুরো এই মণ্ডপের সাথে, মানে এই চক্রব্যূহ থিমের সাথেই ম্যাচ করে এখানে মায়ের মূর্তিটা বানানো হচ্ছে। তো সেইটা আমরা দেখাতে পারলাম না, গাইডলাইন্সের এটা অ্যাগেনস্টে। তো আমি তবু বলে রাখি, মায়ের মূর্তিটা খুব অসাধারণ হতে চলেছে। আর আমাদের এই ওপেনিংটা আমরা দেখাবো, আমি আবার আসবো ওপেনিংয়ের দিন, তোমাদেরকে এইটা পুরো দেখাবো ডিটেলসের সঙ্গে। সেদিকে লাইটিংও চালু হয়ে যাবে, মানে লাইটিংয়ের পর তো এই মণ্ডপটা, মানে সেই খেলাটা, অপূর্ব খেলা, লাইটিংয়ের যে খেলাটা সেরকম জ্বলে উঠবে, এই মণ্ডপটা একদম সেজে উঠবে, মানে অপূর্ব দৃশ্য। কী করে আসবে বলতে পারবে তোমরা? একটু বলো তো, লোকেশনটা একটু বলে দাও তো সবাইকে। 234 बस स्टैंड, डैनपारा मार्ट, जलकल मोड़। এই পূজা মণ্ডপে তোমরা কি করে আসবে? তো এই পূজা মণ্ডপ হলো বেলঘড়িয়া 234 নম্বর বাস স্ট্যান্ডের একদম অপোজিটে। পুরো প্রপার লোকেশনটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো তোমাদের। নন্দিনী, ও নন্দিনী, তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট। তো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য আমরা এতগুলো প্যান্ডেল, বিভিন্ন রকম প্যান্ডেল কভার করছি, শুধু একটা প্যান্ডেল বানাই না, আমরা অনেকগুলো প্যান্ডেল, বিভিন্ন রকম প্যান্ডেল আমরা তুলে ধরি তোমাদের সামনে। তো সেটার জন্য আরও এরকম দুর্গাপুজো রিলেটেড ভিডিওস দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর আরও এরকম অনেক ভিডিওস আমি আনি, তো আমার সাথে কানেক্টেড থাকো। তো এই যে পুরো গোটা মণ্ডপটা, মানে এই দুর্গা উৎসব কমিটির যে থিমের যে খরচাটা, মানে বাজেটটা পড়েছে প্রায় 1 to 2 crores। হ্যাঁ, 1 থেকে 2 কোটি টাকার পুরো বাজেট এটা, মানে সব এস্টিমেট খরচা মিলিয়ে বলছি। আর এখানকার যে দুর্গা প্রতিমাটা আসবে কুমোরটুলি থেকে, হ্যাঁ কুমোরটুলি থেকে মা আসবে, অপূর্ব একটা একদম ম্যাচিং করে, মানে এই পূজা মণ্ডপের সাথে ম্যাচিং করে মায়ের মূর্তিটা আসবে। এবার কেন অন্যরকম পুজো? আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাক না কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু।